ছোট হোক কিংবা বড়, চিংড়ি বলতেই আমি পাগল। চিংড়ি আমার ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, আমি এখানে গলদা চিংড়ি ভুনা করছি। প্রতিবারের মতোই এবারও আমি বাড়িতে আসার পরে আমার শ্বশুরমশাই আমার জন্য ঘের থেকে তাজা চিংড়ি ধরে নিয়ে এসেছেন, আমি পছন্দ করি বলে। সবার আগে চিংড়িগুলোকে আমি সামান্য লবণ হলুদ মেখে একটু গরম তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। চিংড়ি ভুনায় খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নাই। কেউ চাইলে এখানে জিরে বাটা রসুন বাটাও ব্যবহার করতে পারে, কিন্তু আমার পছন্দ না, তাই আমি করি না। আমি আমার চিংড়ি ভুনায় তেল, পেঁয়াজ, লবণ, হলুদ, শুকনো মরিচ ও কাঁচামরিচ, জাস্ট এই কয়টা মশলাই ব্যবহার করি। কখনো কখনো যদি আমি নিজের বাসায় খাই তখন আমি ধনিয়া পাতা ব্যবহার করি, কিন্তু বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে গেলে আমি এটা ব্যবহার করতে পারি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা ধনিয়া পাতা খান না। তো এভাবেই এই সামান্য কয়টা মশলা দিয়ে আমি আমার চিংড়িগুলোকে বারবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে ভুনা করে নিচ্ছি। ভালোভাবে কষানো শেষ হলে সামান্য আরেকটু পানি দিয়ে খানিকক্ষণ চুলায় রাখবো। তারপরে ভুনা ভুনা হয়ে গেলে জাস্ট চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার চিংড়ি ভুনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।